विधानसभा के उस गेट पर भी चेकिंग होनी चाहिए जहां से सीएम ममता बनर्जी व टीएमसी के बाकी नेता एंट्री लेते हैं। कुछ इस तरह का बयान दिया आज शुभेंदु अधिकारी ने। आइए सुनते हैं। ওই গেটটার নাম তাহলে লিখে দেন মমতা গেট বলে। ওই গেটটার নাম লিখে দেন মমতা গেট। दरअसल बता दें कि आज कोलकाता हाईकोर्ट ने ओबीसी आरक्षण के लिए राज्य सरकार द्वारा जारी सभी अधिसूचनाओं पर अंतरिम रोक लगा दी है, जिसमें ओबीसी की नई सूची भी शामिल है। राज्य सरकार ने 140 पिछड़ी जातियों के लिए ओबीसी आरक्षण की नई सूची हाल ही में जारी की थी। यह रोक 31 जुलाई तक लागू रहेगी। इस फैसले पर खुशी जताते हुए भाजपा की ओर से विधानसभा गेट पर लड्डू बांटा गया। वहीं विपक्ष के नेता शुभेंदु अधिकारी सहित अन्य नेता उपस्थित थे। सभी गेटों पर चेकिंग होनी चाहिए। विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने आज गुस्सा जताया। उन्होंने कहा कि उन गेटों पर भी चेकिंग होनी चाहिए जहां से मुख्यमंत्री ममता बनर्जी और सभी मंत्री प्रवेश करते हैं। ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা, আজকে কোর্ট যখন হিয়ারিং হয়, ফাইনাল হিয়ারিং ইন্টারিম অর্ডারের, তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ওবিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন, আলোচনাতে কোনো আপত্তি করেনি। আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি, কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত 10 তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে, কোনো ডিসকাশনের স্কোপ দেননি। এই চিঠিটাতে লিডার অব অপোজিশন 11/6/2025 তিনি 319-এ ডিসকাশন দাবি করেছেন। যেহেতু আমাদের সেখানে বলার সুযোগ দেয়নি, আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি, এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংসও আমি তুলে নিয়েছিলাম। কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে, আমি আমার লয়ারকে ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি। আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না তার জন্য আমি এই আদালতে যাব। কত বড় মিথ্যা দেখুন।